নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। বীরভূমের সাঁইথিয়াতে ইডির হানা। ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে ইডির হানা। নিয়োগ দুর্নীতি মামলাতেই এই হানা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মায়া সাহার বাড়িতে ইডির হানা। সকালবেলা মায়া সাহার স্বামী সুব্রত সাহাও স্থানীয় তৃণমূল নেতা বলে খবর। তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সাত সকালে ইডির হানা। কাউন্সিলর মায়া সাহার বাড়িতে ইডির তল্লাশি। জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহা, তার বাড়িতে ইডি তল্লাশি। নিয়োগ দুর্নীতি মামলাতেই হানা বলে সূত্রের খবর। বীরভূমের ঘটনা। বীরভূমের সাঁইথিয়াতে ইডির হানা। বীরভূমের সাঁইথিয়াতে ইডির হানা। মায়া সাহার বাড়িতে ইডির তল্লাশি। জীবনকৃষ্ণের পিসি এই মায়া সাহা, এমনই কিন্তু জানা যাচ্ছে। তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ইডি হানা। জীবনকৃষ্ণ সাহার পিসির মায়া সাহার বাড়িতে ইডির হানা। নিয়োগ দুর্নীতি মামলাতেই হানা বলে সূত্রের খবর। ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে ইডির তল্লাশি। সাত সকালে ইডির হানা বীরভূমে। সাত সকালে ইডির হানা মায়া সাহার বাড়িতে। জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহা, তার বাড়িতে ইডির তল্লাশি। নিয়োগ দুর্নীতি মামলাতেই হানা বলে সূত্রের খবর। ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে ইডির তল্লাশি। সাত সকালে ইডির তল্লাশি মায়া সাহার বাড়িতে। জীবনকৃষ্ণর পিসি এই মায়া সাহা। নিয়োগ দুর্নীতিতেই এই তল্লাশি বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার। চন্দন, তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ইডির হানা, কি জানা যাচ্ছে, কি কারণে এই হানা? দেখো অনন্যা, এই মুহূর্তে হচ্ছে সাঁইথিয়া পৌরসভার যে ৯ নম্বর ওয়ার্ড আছে, ৯ নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কাউন্সিলর মায়া সাহা, তার বাড়িতে আজ সকালবেলা থেকেই হচ্ছে ইডির যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের প্রতিনিধিরা কিন্তু হানা দিয়েছে। এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে বড়োয়ার যে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তারই হচ্ছে রিলেটিভ হচ্ছে এই মায়া সাহা, সম্পর্কে যেটা হচ্ছে পিসি। আর এই জীবনকৃষ্ণ সাহা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায়, যেটা জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি মামলায় হচ্ছে তার বাড়িতেও এই মুহূর্তে হচ্ছে ইডির আধিকারিকরা হানা দিয়েছে। তার পাশাপাশি হচ্ছে তার যে আত্মীয় মায়া সাহা ওরফে তার যে হাজবেন্ড হচ্ছে ডিটু সাহা, তার বাড়িতে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা হানা দিয়েছে। একাধিক যেটা বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে সকাল থেকেই। পুরো বাড়ি হচ্ছে কেন্দ্রীয় আধিকারিকদের দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই মুহূর্তে বাড়িতে কাউকে প্রবেশ করতে দেওয়া যাচ্ছে না। অনন্যা, ধন্যবাদ তোমায় চন্দন। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার।